আজকে আমি কারেন্টের চুলায় মাত্র ৫ মিনিটে পুলকো এই চিতল পিঠাগুলো বানালাম। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি লামিয়া ঢাকা থেকে আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন, ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আজকে আমি আপনাদেরকে একদম কারেন্টের চুলায় খুব সহজভাবেই চিতল পিঠা তৈরি করে দেখাবো। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তার জন্য এই চালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু বাটিটাও সাদা, তারপর হচ্ছে আমাদের চাউলটাও সাদা, কালার ম্যাচ হয়ে গেছে, এই জন্য ভিডিওটা একদম সাদা সাদা দেখাচ্ছে। তো এখানে আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি হচ্ছে এটাকে 2 মিনিটের মতো আমি এটাকে ফেটিয়ে নিব। একদম ভালো করে মিশিয়ে নিব। যদি কোনো চাউল একটু দানা দানা থাকে সেটাও গলে যাবে। ব্লেন্ড করে নিয়েছি, তো দানা দানা থাকার কথা না। তো আপনারা যদি আমার এই প্রসেসটা ফলো করেন, একদম কোনো ভিডিওই দেখতে হবে না, একদম সহজভাবে আমি যে কোনো সময় চোখ বন্ধ করে আমি হচ্ছে এভাবে করে আমি চিতল পিঠা বানাতে পারি। আপনি যদি এটা তৈরি করে দেন, বাচ্চারাও এটা তৈরি করে নিতে পারবে, এত বেশি সহজ। অনেকে কত চেষ্টা করে পিঠা বানানোর জন্য, পারেই না, তার হাতে হয় না। আপনারাই কোনো কিছু না দিয়ে একদম অনলি ওয়ান লবণ আর এই গুঁড়ি কিংবা এমন চাল ভিজিয়ে ব্লেন্ড করে আপনারা পিঠা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার একটু ঠান্ডা লাগছে, তার জন্য আমার কথাগুলো এমন শোনা যাচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। এখন আবহাওয়ার পরিবর্তন, তো ঠান্ডা লেগে আছে কয়েকদিন ধরে। তো ফাইনালি দেখো এই যে আমার ব্যাটারটা কেমন হয়েছে, দেখে নাও ভালো করে। বেশি পাতলাও না, বেশি ঘনও না, একদম মিডিয়াম। তো চলো আমরা এখন এটাকে চুলায় চলে যাব রুটি বানানোর জন্য। তো আজকে আমি এমন একটা লোয়ার কড়াইতে রুটি বানাবো। তো এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন সামান্য একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে আমি কড়াইটাকে আমি হচ্ছে মুছে নিব। তোমাদের কাছে যদি এরকম কড়াই না থাকে তাহলে তোমরা মাটির যে কোনো হাঁড়ি নিতে পারো, ঠিক আছে। তো আমি এটার মধ্যে আজকে তোমাদেরকে মাত্র 5 মিনিটে পিঠা বানিয়ে দেখাবো। একদম অনেক সুন্দর পিঠা, যেটা তুমি কল্পনাও করবে না, সে কল্পনার বাইরে পিঠা হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, ভিডিওতে একটা কমেন্ট করো, তোমার মতামত জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে। তো তোমরা চাইলে ঢাকনার উপর একটু পানিও দিতে পারো, আবার নাও দিতে পারো, আমি দেইনি। আমার পিঠাগুলো এমনিতেই সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখো একদম ফুলে ফুলে ডাবল। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমার এটা কিন্তু ব্লগ চ্যানেল। হ্যাঁ, অনেকেই বলে যে আপু কত চেষ্টা করি পিঠা হয় না। তা আজকে আমি দেখালাম, আমি কিন্তু কারেন্টের চুলায় পিঠা বানিয়ে নিছি কত সুন্দর করে। অনেকে মাটির চুলায়ও, মাটির পাতিলেও পিঠা বানাতে পারে না, আর গ্যাসেও পারে না। আমি কারেন্টের চুলায় পিঠা বানিয়ে নিছি। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে, দেখো একদম কিউট কিউট পিঠাগুলো, ছিদ্রগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখন বসে পড়েছি একটু খাওয়ার জন্য। এই তরকারিটা আমি লাইভ ভিডিওতে রান্না করেছিলাম, তোমরা দেখেছ সেই তরকারিটাই। তো আমি এখন একটু গরু মাংস দিয়ে আমি একটু টেস্ট করে দেখতেছি কেমন লাগতেছে। মুখে দেওয়া মাত্রই অসাধারণ, কি বলবো। আর এই চিতল পিঠাটা কিন্তু ভর্তা বলেন, মাংস বলেন, গুড় বলেন, চিনি বলেন, নারকেল বলেন, সব কিছুর সাথে এটাকে মানিয়ে নেওয়া যায়, খাওয়া যায়, অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, সবাই মিলে খাচ্ছি আর আলহামদুলিল্লাহ সব কিছু অসম্ভব মজা হয়েছে। আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া তো আদায় করতে হয়। তো ভাইরা আপুরা, তোমরা ভিডিওর কমেন্টে কেউ বলো না আপু সাপোর্ট করেছি, বন্ধু করেছি, ভিডিও দেখেছি, এতে তোমাদের চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি, এমন কেউ করো না লক্ষ্মী ভাইয়ার আপুরা। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থেকো, আল্লাহ হাফেজ।